নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মৌলানি ফ্লাইওভারে পরপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে, ঘটনায় আহত হয়েছেন 7 জন। $54 লক্ষ ব্যয়ে নির্মীয়মান কালভার্টের ভেঙে পড়ল এক অংশ, সমস্যায় একাধিক গ্রাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন দুর্ঘটনায় আহতরা। শুক্রবার দুপুরে একটি দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি ওভারব্রিজের সামনে। ময়নাগুড়ির দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। স্থানীয়দের সূত্রে খবর, গাড়িটি হঠাৎ বাম দিকে ঝুঁকে পড়ে এবং মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার তীব্রতা দেখে ছুটে আসেন এলাকাবাসী ও পথচারীরা। সেই সময় রাস্তায় টহলদারি করছিলেন ক্রান্তি থানার ট্রাফিক ওসি ফারুক আলম। যুদ্ধকালীন তৎপরতায় তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। ওসি ফারুক আলম ও থানার ওসি কেটি লাপচা একযোগে নিজেদের পুলিশ ভ্যানে করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাদের ওই মানবিক ও দ্রুত পদক্ষেপের ফলে গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পাওয়া সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। 54 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান কালভার্টের ভেঙে পড়ল একাংশ। রাজগঞ্জের কালীনগর থেকে বন্ধুনগর যাওয়ার রাজ্য সড়কের হারিয়ার বাড়ি এলাকায় এক নির্মীয়মান কালভার্টের একাংশ ভেঙে পড়ায় অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। 1 বছর আগেই কালভার্ট ভেঙে পড়ায় চরম অসুবিধায় পড়তে হয়েছিল বেশ কয়েকটি গ্রামের মানুষকে। সাধারণ মানুষের কথা চিন্তা করে জলপাইগুড়ি জেলা পরিষদের WSRD এর পক্ষ থেকে 54 লক্ষ টাকা বরাদ্দ করা হয় কালভার্টের কাজের জন্য। সেই কাজ শুরু হওয়ার পর থেকে গ্রামের মানুষের অভিযোগ ছিল বিনা রোডে কালভার্ট তৈরি করা হচ্ছে। এদিকে কালভার্টের বেশ কিছু অংশ ঢালাই করার কাজও হয়েছিল, তবে এদিন সকালে হঠাৎ করে ভেঙে পড়ে সেই কালভার্টের একাংশ, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ব্রিজ কেন দুর্নীতি? কোন জায়গায় বাদ রাখেনি। কোন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব জায়গায় দুর্নীতি। এই সামান্য একটা ব্রিজ হচ্ছে, এইটাও তো দুর্নীতি। কি বলবো, কিচ্ছু নেই, রড নাই, বাচ্চা বাচ্চা বাস ঢালাই করতেছে। আজকে কি অবস্থা দেখো কি অবস্থা, পাবলিককে বলো, সবাই দেখতেছে। কি দেখলেন এসে? দেখলাম তো অবস্থা, সে ঢালাই করতে করতে ব্রিজ তো আলাদা 2 দিন ঢালাই হয় না। এটা 2 দিনের জন্য রাখছে, একদিনে ভাঙে পড়ে গেছে। ব্রিজ কিন্তু 2 দিন ঢালাই হয়। ঠিক আছে, নিম্নমানের কাজ। হ্যাঁ, ভালো নাই, ঠিকাদার ভালো না। যতদিন থেকে কাজ হচ্ছে ডাইভারশনটা ভালো করে বানায়নি। ওটা কতবার বললাম, এটা ভালো করে বানাই দাও। লোকজন কত অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটাও ভালো করে বানায়নি। এইভাবে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে কি হবে? পরে কি হবে? এটা তো বৃষ্টিতে ভাঙে গেছে, ভালো বৃষ্টি। আবার বৃষ্টি যদি আরও ভাঙে যাবে, লাভ কি? ওইভাবে কাজটা করার দরকার ছিল, যেরকম বৃষ্টি আসে কাজ করার দরকার ছিল। এই যে এগুলা কাঠ কিন্তু বিনা রডে কিন্তু পাথর বালু দিয়ে শুধু খালি উঠে গেছে। রড কিন্তু একটা দেওয়া হয়নি, ওইটাও দেওয়া হয়নি। ওইটা শুধু উপরে মানে রড দেওয়া হয়েছে। তা আমি কিন্তু আসে এখানে বলছি যে কাজটা মজবুত মানে ভালো হচ্ছে না, কিন্তু কাজটা একটু ভালো করে করো। কিন্তু অনেক টাকার কাজ, একটু ভালো করে করো। কিন্তু ইঞ্জিনিয়ার বলতেছে, বলে ইঞ্জিনিয়ারে বলে পাস করে বলছে, এটা বলে ইঞ্জিনিয়ারে পাস করা আছে যে এইটাই কাজ বলছে আমাদের ঠিকাদার বলছে। আজকে দেখতেছি, কালকে আসলে রাতে যখন ঢালাই হতো আমি আসছিলাম কিন্তু যে কাজটা ভালো হচ্ছে না। তারপর আজকে সকালবেলা ফোন করলো আমাকে যে কালভার্টটা ব্যান হয়ে গেছে। তারপর সাথে সাথে আসলাম, আসে দেখি পরিস্থিতি এরকম। কালকে কিন্তু বাধা দিয়েছিলাম আমি। রাতে ঢালাই হয়নি? হ্যাঁ, রাত্রে ঢালাই করছে তো। কাজটা নিম্নমানের কাজ হচ্ছে। হ্যাঁ, একদম বাজে কাজ করছে। উচিত না কাজটা এইভাবে। যে আমি কিন্তু কালকে বাধা দিয়ে দিয়েছিলাম যে দাদা কাজটা ভালো হচ্ছে না, এই কাজটা একটু দেখো, একটু ভালো করে কাজটা করবো। কি চাইছিলেন? আমি চাচ্ছি কি যে কালভার্টটা নতুন হলে আবার করে ভাঙা হোক, ভাঙা করে এটা নতুন করে চলা হোক। কেন এই বছর এটা করবে, ফের আগের বছর এই কালভার্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। যে আজকে ঢালছে, কালকে নষ্ট হয়ে গেল, তাহলে এর কি ভরসা আছে? ঘটনার খবর পেয়ে ছুটে আসে মাঝিয়ালি অঞ্চলের প্রধান সুমিত দত্ত। আমরা তো এসে দেখছি, আপনারাও দেখছেন যে ব্রিজ হতো না হতেই যদি ব্রিজ যদি ভেঙে যায়, তাহলে আম পাবলিক কি করে এই ব্রিজের উপরে যাতায়াত করতে পারবে? অবশ্যই দেখে বোঝা যাচ্ছে, এখানে বলার কিছু নেই যে কিরকম ধরনের কাজ, কিরকম নিম্ন ধরনের কাজ হয়েছে।
আমরা এই ব্রিজটার জন্য গত 1-1.5 বছর ধরে খেটে এই ব্রিজটা আনা হয়েছে। আজকে এখানটা আমাদের মাজার শরীফ আছে, এখানটা ফকির সাহেবের, এখানে বিশাল বড় উৎসব হয়। এই উৎসবে আগে মানে ভাঙছে, এই উৎসবে আগে ভাঙার পর থেকে তারপর থেকে আমরা লেগে পড়েছি এই ব্রিজটা আনার জন্য। যাই হোক, আমরা কষ্ট করে আনতে পেরেছি। তারপর যে এত নিম্নমানের কাজ হবে ধারণা বেড়ে। আজকে জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা আসে, কে আসে না আসে আমরা কিছু জানি না, আমাদেরকে ডাকেও না। আজকে কাজটা তো আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের অঞ্চল থেকে হচ্ছে না, যা হচ্ছে জেলা পরিষদ থেকে হচ্ছে। বারবার জানানোর সত্ত্বেও যদি এরকম কাজ হয়ে থাকে, আমাদের আর কিছু বলার নেই এখানটার। আমরা তো প্রশাসনকে আমরা বলবো যেরকম প্রশাসনের আছে ওইভাবে যেন কাজটা করে, প্লাস আইনগত এই ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ, দেখুন আমরা কিছু জানি না, আমাদেরকে কিছু জানেনি। আমরা এখন একটা দেখুন, একটা বোর্ডও লাগাইনি কিন্তু এখানটায়। কত টাকা কাজ হয়েছে না হয়েছে আমাদের কিছু জানায়নি, আমাদের কিছু জানাই না। অন্ধকারে রেখে এই কাজটা করা হচ্ছে। অন্যদিকে এই কাজের ঠিকাদার সন্দীপ ভৌমিক সব অভিযোগ অস্বীকার করে জানান, ভারী বৃষ্টি হওয়ার ফলে একদিকে ধস নামে। ইঞ্জিনিয়ারদের শিডিউল মেনেই হচ্ছে এই কাজ। চাইলে প্রশাসন কংক্রিট টেস্ট করেও দেখতে পারেন। নির্মীয়মান কালভার্টের একাংশ ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অ্যাকচুয়ালি প্রচুর জল হয়েছিল রাতে। জল হওয়াতে মাটি ধসে পড়ে গিয়ে একটা সাইডের শাটারিংয়ের ঠোক ভেঙে যায়। ভেঙে যাওয়াতে একটা সাইড বসে যায়। বসে যাওয়ার পরে ওটা ভাঙেনি, ওটা আমরা নিজেরা ওই সাইডটা ভেঙে দিয়েছি। আর অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজটা হয়েছে, তার ড্রয়িং এবং সমস্ত কিছু আছে। ইঞ্জিনিয়াররা রড চেকিং করে গিয়েছে, সব কিছু করে গিয়েছে। আর এটা একটা ইনসিডেন্ট, যেহেতু ঠোক বসে গেছে, একটা ঠোক বসে যাওয়া মানে ফট করে মাটিটা পড়ে গেছে, এবং তার জন্য সারা রাত ধরে আমাদের জেসিবি দিয়ে মাটি তোলা হয়েছে, তার ফটো আছে। এখানে কত স্ট্যাগনেন্ট ওয়াটার ছিল এর ভেতরে, তার ফটো আছে। ডাইভারশন কেটে আমরা জল দিয়েছি, সারা রাত ধরে মানে জল পাস করছি, ডাইভারশন কাটা হয়েছে, তার ফটো আছে, এভরিথিং ফটো আছে। একটা ইনসিডেন্ট, জল প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখুন এখানে আমার 18 ব্যাগ সিমেন্ট নষ্ট হয়ে পড়ে আছে, দেখেন একদম জলে। আপনাদের সামনে ক্যামেরাটা দিয়ে ঘুরিয়ে দেখুন, জলে একদম পুরো সিমেন্ট পাথর হয়ে যাচ্ছে। প্লাস প্রচুর জল হয়ে যাওয়ার পরে যে পাশের মাটি সব পড়ে যায়, দেখেন মাটিগুলো তুলছি আমরা, এবং এখনও দেখেন মাটি পুরো ক্র্যাক করা, এটা আমরা ফটো তোলা আছে। এই মাটিটাও কিছুক্ষণের মধ্যে হয়তো পড়ে যাবে। তো মাটিটা পড়ে গিয়ে মাটিটা পুরো প্রেশার করে দেয় ঠোকের উপর। এই সাইডটা টোটালটাই ঠিক আছে, ওদিকটা সম্পূর্ণ ঠিক আছে, দেখুন ওদিকে দেখুন সব ঠিক আছে, একটা ঠোকও নড়েনি। আপনার যেটা আমাদের ডাইভারশন সাইড সব একদম সুন্দর আছে। ওখানটা স্থানীয়রা বলছে কাজটাকে নিম্নমানের করা হচ্ছে। শুনুন, সে তো বলতেই পারে, অভিযোগ দিতেই পারে। আমার কংক্রিটটা টেস্ট করে দেখবেন আপনারা, আমার কংক্রিটটা টেস্ট করে একদম কংক্রিট টেস্ট করে দেখুন, কংক্রিট তো আছে এখানে। স্থানীয় পঞ্চায়েত প্রধানও বলছে কোনো শিডিউল বা কিছু দেখানো হয়নি, এটাকে না। প্রধানের কাছে একটা কাগজ আমি দিয়েছিলাম অনেকদিন আগে, আমার প্রধান মনে নেই, মনে নেই। আমি প্রধানকে আমি দিয়েছিলাম, এই শিডিউলটা দিয়েছিলাম প্রধানকে আমি। কত টাকার কাজ এটা? উইথ জিএসটি 54। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হাতির হানায় মৃত 2 যুবকের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন ডিএফও ও বিধায়ক। দিলেন দ্রুত সরকারি চাকরির আশ্বাস। গজলডোবার টাকিমারিতে হাতির হানায় নিহত 2 যুবক তুষার দাস এবং নারায়ণ দাসের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও এম রাজা এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গাজলডোবা আউটপোস্টের ওসি হিরুকান্তি সরকার, বেলাকোবা রেঞ্জের রেঞ্জার চিরঞ্জিত পাল সহ এলাকার জনপ্রতিনিধিরা। আজকে মানে কালকের কি ইনসিডেন্ট হয়েছে, 2টা ডেথ ডিউ টু এলিফ্যান্ট, সেই জন্য কম্পেনসেশন দেওয়ার জন্য এখানে এসেছে আমি। আর এখানে রাজগঞ্জের এমএলএ সাহেব,
ওসিরা আর আমার ফরেস্ট স্টাফরা সবাই এখানে এসেছে। মানে দুইজনের 5 লাখ টাকা গভর্নমেন্টের কম্পেনসেশন আছে, সেটা দিয়ে আছে। অ্যান্ড নকরির জন্য কি কি সার্টিফিকেট লাগবে সব মানে এই কালেক্ট করার জন্য আমি আমার স্টাফ ওখানে যাবে, ওটা কালেক্ট করে তো 13 তারিখ ওটা মানে নকরির জন্য আমি রেডি করে দেবো। হ্যাঁ, এখানে আজকে আমি দেখা আছি এখানে গোলঘর বলে একটা জায়গা আছে, ওখানে টেম্পোরারি এলিফ্যান্ট মনিটরিং ক্যাম্প বানিয়ে দিব। আজ থেকে শুরু হবে। আমার ওখানে একটা গভর্নমেন্ট বিল্ডিং আছে, মানে কালী বিল্ডিং আছে, ওখানে নতুন করে এলিফ্যান্ট ক্যাম্প শুরু হবে। তারপরে দুইটা নতুনভাবে কিউআরটি টিম বানা আছে, লোকাল জন মিলে আর অ্যাডিশনাল ভেহিকেলগুলো দেওয়া আছে অ্যান্ড কিউআরটি বানিয়ে আছে। হ্যাঁ, 6টা ভেহিকেল আছে, টোটাল 6টা ভেহিকেল মানে 6টা কিউআরটি আছে, 4+ নতুন 2টা ভেহিকেল। যে পরশুদিন মান্ডারি জিপির নিশা আপনার দুধিয়ার কাছে 2জন অল্প বয়স হাতিতে মেরে ফেলে এবং গতকালও আমরা প্রশাসনিক মিটিং করেছিলাম। সেখানে গতকাল মিটিংয়ে আমাদের যেমন ডিএফও, এডিএফও থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, প্রধান সবাই ছিল। এবং এটা জানেন, এর আগে যখন হাতিতে মারা যায় 2 লক্ষ টাকা পেত, কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখন যদি হাতিতে মারা যায় 5 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং পাশাপাশি 3 মাসের মধ্যে তাই সেই পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে। সেই প্রথা অনুযায়ী আজকে তাদের হাতে যে 2জন মারা গেছে, যেমন তার মা বাবাকে 5 লক্ষ টাকার চেক দেওয়া হলো এবং পাশাপাশি ডিওপো সাহেবের ছিলেন যে এমনি 3 মাসের মধ্যে, যেমন যে ছেলেটা মারা গেছে তার মা আছে, তার বাবা আছে, তাদেরকে যাতে 3 মাসের মধ্যে একটা চাকরি কী করে ব্যবস্থা করা যায়, ডিওপো সাহেবের কথা হলো ইমিডিয়েট তাদের চাকরির ব্যবস্থা করে যাতে তারা মানে সংসারটা পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। জলপাইগুড়ি শহরে প্রত্যেকদিন বাড়ছে টোটোর সংখ্যা, তারপরেও পুরসভার টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ। বারবার বৈঠক, সিদ্ধান্তের আশ্বাস দেওয়ার পরেও টোটো অভিযানে নামতে সক্ষম হয়নি পুরসভা বলে দাবি। এর জেরে শহরের যানজট সমস্যা বাড়ছে, সঙ্গে শহরের যাতায়াতের গতিও যথেষ্ট কমছে। দ্রুত টোটো জট অর্থাৎ টোটো যন্ত্রণা মেটাতে শুক্রবার জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হল C2 অনুমোদিত জেলা ই-রিক্সা চালন ইউনিয়ন। এদিন ইউনিয়নের তরফ থেকে 6 দফার দাবিপত্র তুলে দেওয়া হয় পুরসভাকে। দাবিগুলির মধ্যে রয়েছে 2024 সালে টোটো রেজিস্ট্রেশনের সব তথ্য পুলিশ, ট্রাফিক এবং টোটো সংগঠনকে জানানো হোক। টোটো রেজিস্ট্রেশন এবং 3 নম্বর দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। যে সকল টোটো চালকরা পুরসভার 500 টাকা জমা করেও এখনো 3 নম্বর পায়নি, তাদের দ্রুত 3 নম্বর দিতে হবে। দ্রুত টোটো চালকদের যাত্রী ভাড়ার রেট চার্ট প্রদান করতে হবে। এছাড়াও শহরের যানজট সমস্যা মেটানো, নির্দিষ্ট এলাকার বাইরে গ্রাম পঞ্চায়েতের টোটো শহরে যাতায়াতের অনুমতি প্রদানের দাবি তোলা হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে যানজটের যা পরিস্থিতি, তাতে জলপাইগুড়ি শহরের গতি এই মুহূর্তে মাঝে মাঝে গড়ে 2 কিলোমিটারে দাঁড়িয়ে যাচ্ছে, ফলে একটা গতিহীন শহরে পরিণত হয়েছে। সেটার একটা কারণ অবশ্যই টোটো আছে, তার সঙ্গে অন্যান্য কারণও আছে। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা 2024 সালে টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য 3 নম্বর দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিল। তারা বলেও ছিল 5000 টোটোকে 3 নম্বর দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত আজকে পর্যন্ত সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারেনি। বহু টোটো চালক যারা 500 টাকা জমা দিয়েছেন, প্রায় 2000 টোটো চালক এমন আছেন, কিন্তু এখনও তারা 3 নম্বর পায়নি, আজকেও তারা 3 নম্বর পায়নি। ফলে আমাদের আমাদের যেটা দাবি ছিল যে 3000 থেকে 3000-এর পর থেকে 5000 অবধি কোনো 3 নাম্বার কিন্তু জলপাইগুড়ি শহরে নেই, 4000-এর ঘরে নেই, 3000-এর ঘরে নেই। সেগুলো কোথায় গেল? তাহলে পৌরসভা কতজনকে 3 নাম্বার দিল? মিটিং করে যেটা আমাদের বলেছিল যে আমাদের জানানো হবে বিষয়টা, এখনো পর্যন্ত কিন্তু সেটা জানানো হয়নি। তো আমরা বলেছিলাম যে বিষয়টাকে ক্লোজ করা, বিষয়টাকে শেষ করা, যে প্রতিদিন নতুন নতুন টোটো জলপাইগুড়িতে ঢুকছে, বাইরের টোটো আসছে। তো বিষয়গুলো তারা কি করবে? তারা কি যে জলপাইগুড়ি শহরে এভাবেই কি চলতে থাকবে, নাকি বিষয়টাকে একটা জায়গায় আনবে? সেটা আমরা জানবার জন্য পৌরসভায় এসেছিলাম। সঙ্গে আমাদের আরও যেটা ছিল যে টোটো চালকদের একটা অন্ততপক্ষে একদিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক, যে মাঝে মাঝেই টোটো দুর্ঘটনায় পড়ছে, সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়ছে, সেটা পৌরসভার পক্ষ থেকে জানানো হোক ট্রাফিক অফিসকে বা আরটিও অফিসকে বা পরিবহন দপ্তরকে। তারা অন্ততপক্ষে একদিনের একটা প্রশিক্ষণ
প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে শহরে টোটো চালকরাও ভালোভাবে চলতে পারে, যাত্রীরাও ঠিকঠাক করতে পারে, সাধারণ মানুষও যাতে চলাচলটা করতে পারে। এটার জন্যই আমরা এসেছিলাম, পৌরসভাকে আমরা জানালাম। যেটা উনি যেটা বলেছেন যে উনি বিষয়টা দেখছেন, কিন্তু যেটা উনার কথাবার্তায় বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল চাপ পৌরসভার ওপর আছে, বিশেষ করে শাসক দলে, যাতে নির্বাচনের আগে এই সমস্ত বিষয়গুলো আর নতুন করে না হয়। মাঝে মাঝে পৌরসভা বলে যে আমরা করব, দেখছি যানজট সমস্যা নিরসনে আমরা কাজ করব, কিন্তু সেটা আর হয় না। সেটা এক্সিকিউটিভ অফিসার ওনার মুখ দিয়ে এসছে যে একটা পলিটিক্যাল চাপ ওনাদের কাছে আছে, ফলে জানি না ওনারা আগামী দিনে কি করবে। কিন্তু 20 টাকা করে নেওয়া হয়েছিল টোটো চালকদের থেকে ওই 500 টাকার মধ্যে, যেটা একটা রেড চার্ট দেওয়ার কথা ছিল, সেটা পৌরসভা দেয়নি। 500 টাকা দিয়েছে, 3 নাম্বার পায়নি। ফলে সমস্তটা যাতে পৌরসভা দ্রুত বিষয়টাকে শেষ করে, সেটার জন্য আমরা এসেছিলাম এবং সেই দাবিতে আমাদের কিন্তু আগামী দিনেও আমরা লড়াইয়ে থাকব। রিক্সা চক ইউনিয়ন বলে একজন একটা সংগঠন এসেছিল, ওরা ওদের কিছু দাবি দেওয়া নিয়ে 6 দফা দাবি দেওয়া নিয়ে এসেছিল রিগার্ডিং ই রিক্সা মানে টোটো, আমাদের শহরে যে টোটোগুলো চলে তাদের একটা সংগঠন এসেছিল এখানে। তো ওরা অনেকগুলো দাবি টাবি করে গেছে। ওদের বলছে টোটোগুলো সব রেজিস্টার করতে হবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, টিন নাম্বার দিতে হবে, কিছু পঞ্চায়েতের সংলগ্ন পঞ্চায়েতে যুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মানে আমাদের অলরেডি শুধু মিউনিসিপ্যালিটির নয়, মিউনিসিপ্যালিটির বাইরেও 3-4টা পঞ্চায়েতের টোটো ঢোকে, ওরা আরও কিছু পঞ্চায়েত যুক্ত করতে বলছে। সেই সঙ্গে সঙ্গে ওরা বলছে যে যানজটের এত সমস্যা বেড়েছে শহরে, আপনারা রেস্ট্রিকশান করুন। তবে রেস্ট্রিকশান করুন বলতে ওরা নিজেরাই বলছে সন্ধ্যাবেলা নেশা করে অনেক টোটো চালাচ্ছে, তারা ধাক্কা টাক্কা মেরে গ্রামের দিকে সব চলে যাচ্ছে, ওদের ধরা যাচ্ছে না, ওদের কোনো টিন নাম্বার নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিচ্ছু নেই, ওদের ধরা যাচ্ছে না। এইগুলো আপনারা দেখুন। তো এতদিন আমাদের গলায় এই কথাগুলো ধ্বনিত হতো যে শহরে এত যানজট বেড়ে গেছে, এই টোটো জন্যই খানিকটা হয়েছে, হ্যাঁ, এবং আমরা চাচ্ছিলাম না যে বাইরের টোটো এসে এখানে চালাক, কিন্তু তারপরে আমরা ডিসিশন নিয়েছি যে আশেপাশে কয়েকটা পঞ্চায়েতের টোটো এখানে চলুক। সত্ত্বেও কিছু অপ্রয়োজনীয় বলছি এই অর্থে যে যাদের টোটো চালানোর কোনো দরকার নেই, হ্যাঁ, মাঠে জমি জায়গা আছে, ভালো ইনকাম করে বা অন্য কাজকর্ম করে, দিনের বেলা সন্ধ্যাবেলা বাড়ি থেকে টোটোটা বার করে নিয়ে এসে শহরে ঢুকে পড়ে কিছু ইনকাম আয় উপার্জন করে বেরিয়ে যাচ্ছে, তাদের কোনো নাম্বার নেই, কিচ্ছু নেই, হ্যাঁ। এগুলো আমরা রেস্ট্রিকশন করতে চাই, হ্যাঁ। তো আমরা ডিসিশনও নিচ্ছি মিউনিসিপ্যালিটির তরফ থেকে। আমরা বিভিন্ন কারণে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারিনি, বিভিন্ন কারণে বলতে পর্যায়ক্রমে কতগুলো ইনসিডেন্ট ঘটে গেল, এই যুদ্ধের পরিস্থিতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, হ্যাঁ, এইসব বিষয়টি। কবে থেকে আপনাদের অভিযান চলবে এই ধরনের? খুব শীঘ্রই আমাদের অভিযান চলার ডেটগুলো আমরা ফেল করেছি বলতে বিভিন্ন কারণে আমরা হয়ে ওঠেনি আর কি। আমাদের আবার নতুন করে ডেটগুলো ফিক্স করতে হবে, হ্যাঁ, ফিক্স করে আমরা ড্রাইভ নামে না করা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মৌলানি ফ্লাইওভারে পরপর 2টি গাড়ি দুর্ঘটনার কবলে, ঘটনায় আহত হয়েছেন 7 জন। $54 লক্ষ ব্যয় নির্মীয়মান কালভার্টের ভেঙে পড়ল এক অংশ, সমস্যায় একাধিক গ্রাম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।